একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মা বলার পর একবার বাবা বলেন। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম আচরণ পাওয়ার সবথেকে বেশি অধিকারী কে? ক্বালা উম্মুকা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান। অতঃপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। অর্থাৎ তিনবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমার সবথেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই বললেন, উম্মুকা, তোমার মা। অতঃপর লোকটি জিজ্ঞাসা করলেন, সুম্মা মান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা। অতঃপর তোমার পিতা। এই হাদিসের মধ্যে তিনবার মা বলার কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেন আল হামল, আল ওয়াদ, আর রিদ, অর্থাৎ গর্ভধারণ করা, গর্ভপ্রসব করা এবং দুধ পান করানো। অর্থাৎ এই তিনটি কাজ এত কঠিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এই তিনটি কাজের কারণে তিনবার অগ্রাধিকার দিয়েছেন।